দর্শক, এবারে কক্সবাজার থেকে যোগ দিবেন আজিম নিহাদ। আজিম। আজকে আমরা কক্সবাজারে যেটি দেখতে পেয়েছি, পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা প্রার্থীদের প্রচারণা কিছুটা কম দেখতে পেয়েছি। তবে আজকে আমরা চকরিয়া পেকুয়ায় যিনি বিএনপির দলীয় সংসদ সদস্য রয়েছেন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি চকরিয়ার যে মাতামুহুরি এলাকাটি রয়েছে সেখানে তিনি গণসংযোগ করেছেন এবং বেশ কয়েকটি পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। এই সময় তিনি গতকাল জামায়াত আমিরের যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং বিভিন্ন ধরনের কথা তিনি উল্লেখ করেছেন। একই সাথে সেখানকার যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে গিয়ে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রত্যাশা করেছেন এবং বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করেছেন। একইভাবে সেখানকার যিনি জামায়াতের প্রার্থী তিনিও মোটামুটি প্রচারণায় নেমেছিলেন আজকে। তবে মহেশখালী কুতুবদিয়ার আজকে প্রচারণা খুবই সীমিত আকার হয়েছে। সেখানে আমরা প্রার্থীদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় প্রচারণা দেখতে পেয়েছি, যেটি অন্যান্য সময়ও হয়। তবে আজকে কক্সবাজার সদর 3 আসনে, সদর, রামু এবং ঈদগাঁও নিয়ে গঠিত যে আসনটি, সেই আসনে প্রার্থীদের প্রচারণা খুব একটা দেখা যায়নি। আমরা বিএনপির যিনি দলীয় প্রার্থী রয়েছে তারও তেমন কোনো কার্যক্রম দেখিনি। একই সাথে জামাতের প্রার্থীরও ঠিক তেমন একটা কার্যক্রম দেখা যায়নি। তবে উকিয়া টেকনাফে যেটি হয়েছে, আমরা বিএনপির প্রার্থীকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখেছি। পাশাপাশি জামায়াতের যিনি প্রার্থী রয়েছে তাকে আমরা যেটি দেখেছি যে আজকে ফালংকালী ইউনিয়ন যেটি রয়েছে সেখানকার প্রায় 500 শতাধিক বিএনপির নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন এবং সেখানে যোগদান অনুষ্ঠানে সেখানে জামায়াতের যিনি প্রার্থী আনোয়ারি, তিনি নিজে উপস্থিত ছিলেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে কক্সবাজার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।